একটা নতুন কি চালু হয়েছে শুনেছেন কি? এসআইআর নাকি বলছে সকলে। হ্যাঁ, আমার তো ভয় হচ্ছে যদি কোনো কারণে 2002 সালে নাম না, আমার নয়, আমার বাবা, তাহলে আবার ব্যাগ ব্যাগ নিয়ে তো চলে যেতে। দুটো উপকার হচ্ছে কি? প্রথম কথা হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক নয়, এতদিন পর্যন্ত ভারতবর্ষের হাড় মাংস চুষে খেয়েছে, তারা আর থাকতে পারবে না। প্রথমত। দুই, যে সমস্ত ছেলে মেয়েগুলো নিজেদের বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, তারা এখন ঘন ঘন বাপ মার পায়ে গিয়ে পড়তেছে, বলে বাবা একটা বার তুমি না দিলে আমাদের হবে কি? আমাদের তো চলে যেতে হবে। দুটো উপকার। 2020 এবং 2021 সালে গোটা পৃথিবীতে করোনা মহামারী এসেছিল, মানুষের ঘরবন্দি হয়ে পড়েছে। তবে বর্তমান দেশের যে অবস্থা তা দেখে একটা ভয় হয়, জানেন কি ভয় হয়? নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর গোব নাই, শুধু দাঁড়ি। এই তিনটে জিনিস সমাজের জন্য খুব ভয়ঙ্কর। কোন মুহূর্তে যে কি করে বসবে, ওরে বাবা! এই তো দিল্লিতে বিস্ফোরণ হয়ে গেল। মনে রাখ, জীবন যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। কোন মুহূর্তে যে থেমে যাবে এ বোঝা বড় মুশকিল। আমি অবাক হয়ে যাই মানুষের কর্মকাণ্ড দেখে। মানুষ যখন শিবরাত্রির দিন মন্দিরে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালতে যায়, তখন যদি একটা সাপ বেরিয়ে পড়ে, বলে শিবের সাপ। সাপ নাকি শিবের? কেউ কেউ আদর করে বলে শিবের সাপ না, শিবই সাপ হয়ে এসেছে। শিব সাপ হয়ে এসেছে তোমাদের ওই জল মেশা দুধ খাবে বলে। সেই সাপটাই যদি এমনি দিনে বাড়ির কোণ দিয়ে বেরিয়ে পড়ে, আগে পাড়ার লোক দেখে পিটিয়ে মারে। তাহলে বুঝতে হবে আপনার জায়গা, আপনার সামাজিক পরিস্থিতি আপনাকে উঁচুতেও নিয়ে যেতে পারে, নিম্নেও নামাতে পারে। জীবনে কেউ যদি সফল হয়, তাহলে তার ছেঁড়া জামাটাও ইতিহাস। আর জীবনে কেউ যদি ব্যর্থ হয়, তাহলে তার দামি জামাটা উপহাস। হরি বল, হরি বল। তাই জীবনে সফল হতে চেষ্টা করবেন, ব্যর্থ নয়, সফল হবেন। তাহলে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য পৃথিবীতে এসেছে। হ্যাঁ, আপনি যেমন কর্ম করবেন ফল আপনার। আপনি মন্দিরে গিয়ে, ভগবানের মন্দিরে মালসা ভোগ দেওয়া হয়েছে, কীর্তন গান হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আপনি চোখ বুজিয়ে নাম করতে করতে একবার বেরিয়ে একটু মালসার দিকে দেখে নিলেন, আমারটা ঠিক আছে তো, আমার দুটো মোয়া দেওয়া আছে, সরে যেতে পারে। আপনি কি এই মনোভাব নিয়ে মন্দিরে গেছেন? না না, এই মনোভাব, মনকে পরিষ্কার করুন। আমার দাদু বলতেন, পয়সা দিয়ে বাজার থেকে মালা তিলক কিনে এনে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত সাজা এক জিনিস, ভক্ত হওয়া আরেক জিনিস। হ্যাঁ, জীবনে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, যদি বন্ধুত্ব স্থাপন করতে হয়, দুধ আর জলের মতো বন্ধুত্ব করবেন, যা জীবনে নষ্ট হবে না। রাধা গোবিন্দ মন্দিরে 7 দিন কীর্তন হবে, তারপরে সবার জন্য প্রসাদের ব্যাপার আছে। শেষ দিনে আমরা গত বছর গিয়েছিলাম, প্রচুর মানুষের সমাগম। তো গ্রামে সবার বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, যাদের ছিল না তারা জোর করে ডেকে নিয়েছে। হ্যাঁ, 500-1 টাকা চাঁদা দিয়েছি, আসবি চলে আয়, পুষি দিতে হবে। এসে পড়ে টাকা এই উস্তিতে একজন ধনী ব্যবসায়ী আছে, তার মেয়েকে বিয়ে দিয়েছে কলকাতা। মেয়ে এসেছে, জামাই এসেছে, নাতনি এসেছে। তা বাবু গোয়ালাকে ডেকে জিজ্ঞাসা করছে, 1 কিলো করে দুধ দিতে পারো 7 দিন? বলে কেন? বলে আমার নাতনি এসেছে, নাতনিটাকে খাওয়াবো।
ছোট তো গোয়ালা চিন্তা করছে আমার একটাই গরু 10 কিলো করে দুধ দেয়, আমি 10টা বাড়িতে 1 কিলো করে দেই, এ খদ্দের তো একটা বেড়ে গেল, দুধ তো বাড়বে না। ও আবার মিছি মিছি সেই খদ্দেরকে বলছে বাবু দাম একটু বেশি লাগবে। তুই কত করে নিস বল? আমি তো 60 টাকা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে 80 টাকা দেবো, যা। এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেছে। এক ধাক্কায় 20 টাকা দুধের দাম বাড়লে কেন? গরু কি দুধ বাড়াবে না? ও বোঝে নাকি 20 বাড়লো কি 25? গরু তো 10 কিলোই দেবে। গোয়ালা মনে মনে চিন্তা করছে আচ্ছা 10 কিলো দুধে যদি 1 কিলো জল দেই দেখতে যাচ্ছে আমার দুধ বাড়ানো নিয়ে কথা। ভালো জলটা দেবো, কেনা জল, বিসলেরি প্যাকেট কেটে দেবো, খারাপ জল দেবো না। হ্যাঁ ভালো জল 1 কিলো মিশিয়ে দিয়েছে বুঝলে, আর যেই মিশিয়েছে দুধটা লক্ষ্য করছে এতদিন আমার সঙ্গে অনেকে মেশার চেষ্টা করেছে, কেউ পারেনি। জীবনে প্রথমবার একজনকে পেলাম যে আমার উপরে পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেল। এই তো আসল বন্ধু, আয় বুকে আয়। জল তখন দুধকে ডাক দিয়ে বলে বন্ধু তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারবো না, কেন জানো? তুমি তো 80 টাকায় বিক্রি হবে, আমি তো 6 টাকা লিটার। দুধ বলছে আজ থেকে তোকে কথা দিলাম পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবি। মালিকের গিন্নি কিন্তু বুঝে নিয়েছে গোয়ালা দুধটা ভালো দেয়নি, পাতলা টেলটেলে দুধ। উনুনে বসিয়ে অল্প করে আঁচটা জ্বালিয়ে দুধটা ফুটছে, কারণ জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা থাকবে। দুধ লক্ষ্য করছে আমার বন্ধুত্ব তো শুকিয়ে যাচ্ছে, কি হবে? আমার বন্ধুত্ব মরে যাচ্ছে। দুধ এইবারে উতলে উঠে উনুনের বাইরে এসে উনুনটাকে নিভিয়ে দিতে চাই। মালিকের গিন্নি দেখছে দুধে যদি পড়ে গেল তাহলে নাতনিকে দেব কি? মগে করে জল নিয়ে আবার করে। জীবনে যতবার বিপদে পড়বেন মানুষের সাহায্য পাবেন কি না পাবেন ঈশ্বরকে ডাকবেন। হয়তো মানুষের বেশে সেই এসে আপনাকে সাহায্য করলেও করতে পারে যদি ডাকার মতো ডাকাটা সঠিক হয়। হ্যাঁ আমি কদিন ধরে ইউটিউব ফেসবুকে একটা নতুন জিনিস দেখছি, একজন কীর্তনিয়া বলে বলে বেড়াচ্ছে, আসলে খুব ভাইরাল হয়েছে কথাটা। হিন্দু ধর্মে জন্ম নেওয়ার থেকে আমি যদি মুসলমান ধর্মে জন্ম নিতাম আমার জীবনটা ভালো হতো, আমার জীবনটা ভালো হতো। আমি বলি কি এইগুলো যত মানুষে ভাইরাল করবে, এগুলো নিয়ে যত আলোচনা করবে তার প্রচার বাড়বে, আর প্রচার যত বাড়বে মালও বাড়বে। প্রচার বাড়লেই ফোন যাবে, আচ্ছা গান হবে এক পালা, বলে দাও 1 লাখ দিয়ে দাও। তাই জন্য সমস্ত ফেসবুক যারা চালায়, ইউটিউব যারা চালায়, সবাইকে বলছি এগুলো প্রচার কম করো। প্রচার খারাপ কথা যত কম প্রচার করবে খারাপের প্রচারটাও কম হবে। তাই গৌর হরি বল হরি বল। ভালো কথা যত বেশি প্রচার করবে, না না আপনারা রাগ করবেন না, চপের দোকানের থেকে মিষ্টির দোকানে খদ্দের কম হয়, চপের দোকানে খদ্দের বেশি হয়, তা বলে চপটা ভালো হলো? চপ ভালো নয়। হ্যাঁ বৈষ্ণব মহাজন লিখছেন মহাপ্রভু পার করবার দায়িত্ব দিয়েছেন কাকে? হরি নামের নৌকা খানি শ্রী গুরু প্রাণাদি উলুধ্ব হরি নামের নৌকা শ্রী গুরু প্রাণাদি আল্লাহ হরি নামের নৌকা খানি শ্রী গুরু প্রাণাদি আল্লাহ হরি নামের নৌকা খানি শ্রী গুরু প্রাণাদি সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী হরি হরি সংকীর্তন
সাজি সকল জীব সকল জীব প্রেমের বাতাসে বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সকল জীব সকল জীব পার হইল ওই নাম প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে ওই নাম
ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করুন। না না অন্য কিছু ভাববেন না। কালকা থেকে আরো 3 দিন কীর্তন আছে না, যদি শেষ দিনে আসতাম তাহলে গেলে ফাঁকি মেরে দিয়ে পালিয়ে যেতাম। যেহেতু কাল থেকে 3 দিন আরো গান হবে, ফাঁকি মেরে গেলে আপনি আলোচনা করবেন না না গোপাল কৃষ্ণ গতবার যেরকম গাইছে এবার সেরকম হলো নি, ওই জন্য আজকে হ্যাঁ যা হবে হয়ে যাবে। জামা যদি ছিঁড়েও যায় আসর ছেড়ে আমি যাবো, হ্যাঁ আমি নিজে যদি চলেও যাই সেই গান যদি জীবনে হয় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ না না ও কথা বলবো নি, যে ঘরে যে আছে সে যদি না না ওটা বলবো না। কারণ সে তো অনেক আশা করে বসে আছে। আমার স্বামী পয়সা দিয়ে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনেছে, আমি এলআইসির কথা বলছি। এখন তাকে তো নমিনি রাখা আছে বুঝলেন, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। সে রোজ ঠাকুরকে একটা করে ফুল বেশি দিচ্ছে, বলে আমার স্বামীকে তুলে নাও। আর স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা কি পাওয়া যায়? টাকা আপন, মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর, শুধু ধরতে থাক। চাপ 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 কথা আমরা বলতে গিয়ে বলবো, এই স্থানে যারা বসে আছে সকলে আছে, প্রত্যেকে সাধু গুরু বৈষ্ণব সব এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি 2বার বিয়ে করেছেন, সকলে প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু প্রথম স্ত্রীকে বিয়ে করার পর দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় করলেন না, মায়ের ইচ্ছায় করলেন। এখন ছেলে বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে মহাপ্রভু যখন নিজের মাকে গিয়ে প্রণাম করলেন, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সচিমা কি করলো, নিমায়ের মাথাটায় হাত দিয়েছে। আর যখনই হাত দিয়েছে অমনি মহাপ্রভু মায়ের হাতটা ধরে ধরেছে যাতে সরিয়ে নিতে না। এবারে কি বলছে, মা আশীর্বাদ করো, এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন এই কথার মধ্যে যে কি লুকিয়ে আছে সচিমা বুঝতে পারল না। ছেলেকে বিয়ে দিতে পাঠিয়ে দিল, বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমার বিদায় দাও, এবার আমি আসি। হরি বল হরি বল। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করবো। এত সুন্দর মানিয়েছে, হ্যাঁ কি আমাদের মানানো ভূত আর গাদ্দির মতো, বরটা এই রোগা বউটা এই মোটা, ওরকম না, সুন্দর মানিয়েছে। যা যা বস বস। হ্যাঁ গিয়ে যখন বসেছে, বিষ্ণুপ্রিয়াকে দেখিয়ে মহাপ্রভু বলছে, শোনো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলসজ্জা, জানো তো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা, আর ফুল যেদিন আমাদের উপরে ঘুমাবে আমাদের অন্তিম সজ্জা। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে হবে। তুমি কোনটা চাও, আমার উপরে ফুল ঘুমাবে না তুমি ফুলের উপরে ঘুমাবে? শোনো একটা জিনিস কি জানো, মনে রাখবে, আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা তিনি 27 বছর একটা জেলখানার ঘরে বন্দী ছিলেন। 27 বছর, যে ঘরটায় কোনো আলো ঢুকতো না, অন্ধকার ঘর, শুধু ওই ঘরের যে ছোট একটা ফোকর ছিল ওইটা দিয়ে সূর্যের আলোটা অল্প মৃদু শিখাতে তার ঘরে প্রবেশ করত। 27 বছর পরে তিনি জেল থেকে বেরোবার পর তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার 27 বছর আপনি একটা ঘরের মধ্যে বন্দী ছিলেন, বেঁচে আছেন কি করে?
তিনি উত্তর দিলেন, কি করে বেঁচে আছি জানো? ওই ঘরের মধ্যে দিয়ে সূর্যের যে ছোট্ট আলোটা আমার ঘরে ঢুকে আসতো না, ওই আলোর সঙ্গে সঙ্গে আমার মনটাকে আমি ঘরের বাইরে পাঠিয়ে দিতাম। হরি বল হরি বল। আমার দেহটা ওই ঘরে থাকতো আর মনটা পুরো আফ্রিকা দেশটা জুড়ে ঘুরে বেড়াতো। আমার দেশের মানুষ কেমন আছে, আমার দেশের মাটি কেমন আছে, আমার দেশের জনগণ কেমন আছে। ঠিক তেমনি এই সংসার রূপী অন্ধকার কারাগারে এক ফোঁটা কৃষ্ণ ভক্তির আলো, এক ফোঁটা গৌর প্রেমের আলো যদি প্রবেশ করে যায়, এই মনটা তার চরণে চলে যেতে দুবার সময় লাগে না। তাই গৌর হরি বল হরি বল। শুধু শুধু প্রবেশ করিয়ে দিতে হয়, যদি প্রবেশ করাতে হয় তবে লোকে বলেছে কথা, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে আমি উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্প। তাহলে যদি ভক্ত দেয় ভগবান খায়। আস্তে ভগবান ভক্তের হাতে খায়, অভক্তের হাতে খায়। ভক্ত কে ভক্ত? যে ভদ্র সেই ভক্ত। কে ভদ্র? যে দামি দামি কাপড় জামা প্যান্ট পরে আছে, দামি কলম পকেটে রেখেছে, গড় গড় করে ইংরেজিতে কথা বলতে পারে না, ওটা ভদ্র নয়। ভদ্রকে বলছে যেই মানুষটা হরিনাম গাইতে গাইতে জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাকে মানুষের টনটিটকিরি কাটছে, সবার নিন্দা কানে যাচ্ছে, তবু সে মুখ ফিরিয়ে কোনো প্রতিবাদ করে না, একে ভদ্র ব্যক্তি বলা হয়। হরি বল হরি বল। এটা ভদ্র। আমি অবাক হয়ে যাই, মানুষ যখন দুধ খায় তখন জল ছাড়া খায়, তখন মদ খায় জল মিশিয়ে খায়, জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। হ্যাঁ, এ বড় বৈচিত্র্যময় জীবন। সব সময়ের জন্য মনে রাখবেন, জীবনে দুটি জিনিস সব কি, একটা প্রেম, একটা পবিত্রতা। নিজেকে সঠিক জায়গায় রাখবেন। আপনি ভগবানকে না ডাকলেও ভগবান আপনাকে তার দিকে ডেকে নেবে। কখনো মানুষের ক্ষতি করবেন না, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাই। তাহলে ভক্ত যদি ভগবানের জন্য এত ব্যথা সইতে পারে, ভক্ত যদি ভগবানের জন্য এত যন্ত্রণা সইতে পারে, আমরাই তো বসে শুনছি পরম বৈষ্ণব পরম ভক্তের কথা। ভগবানের একনিষ্ঠ অনুগত কে? পরম বৈষ্ণব শ্রীল মাধবদাস গোস্বামী জীবন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দ্বিতীয় বিয়ে করে বিষ্ণুপ্রিয়ার হাতটা সখীমায়ের হাতে দিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। সঙ্গে কারা? অগণিত ভক্ত। সকলে বলতে বলতে যাই, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের সোনার দুনিয়া। একটু হাত তোলা যায়, চলো চলো, পপকর্ন তো খাওয়া হয়ে গেছে, চলো চলো, তালি দেওয়া যায়, দাও চলো দাও। দুদিন নাকি লোক হয়নি বলছে, দাও দাও দাও। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের সোনার দুনিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা
দেখবি যায় দেখবি যায় তোদের সোনা নদিয়া হরি হরি কালো বড় নাই রাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো তাই ও কালো না ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায় নদিয়ায় তোদের রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি হাতের বাঁশি কেড়ে বিদায় দিয়েছে
তোরে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত হয় ভক্ত ভক্তির রসপাত্র ভক্তের ভক্তির ঘন জঙ্গলের মধ্যে দুই ভাই চলতে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে করে দেখছে দুই ভাইয়ের সম্মুখে কিছুটা দূরে এক বয়স্ক মা একটি গাছের তলায় বসে আছে। দুই ভাই এক পা দু পা তিন পা করে গিয়ে সেই বুড়ি মায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা তুমি এই এত বড় ঘন জঙ্গলের মধ্যে তুমি কি করছো? আমি কি করছি পরে হবে, তারা কারা তোরা বল, তোরা কারা? মা আমরা দু ভাই, আমার নাম নিতাই, আরে আমার ছোট ভাই আমার থেকে 12 বছরের বয়সে ছোট, এর নাম গৌর। বাহ, তা তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে। ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দিল? আরেকবার ভগবান হাসে, কখন বলুন তো? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার সম্পত্তি কাকে দাও রে? তবে ইদানিং কালে কালে আমাদের একটু হাসি পায়, কখন জানেন? যখন মা যখন মেয়ের বিয়ে দিয়েছে, বিয়ের 3 মাস পরে মেয়ে যখন জামাইকে নিয়ে বাড়িতে এসেছে, মা তার মেয়েকে আড়ালে গিয়ে জিজ্ঞাসা করছে, যেটা বলেছিলাম সব ঠিক আছে তো? জামাই মা প্রশ্ন করছে মেয়েকে, মানে জামাই হাতে আছে তো? মেয়ে বলে, হ্যাঁ, কত সময় 10 দিনের মধ্যে হাতে করে করেছি। এখন ঘুম পেলে যে হাই ওঠে সেটা পর্যন্ত আমাকে বলে তোমার জামাই তোলে, হ্যাঁ গো হাই তুলবো। মা আবার পাড়ায় ঘুরে ঘুরে বলতেছে, কার মেয়ে দেখতে হবে তো, জামাইকে হাতে করে নিয়ে যাবো। উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। এইবারে 6 মাস পরে নিজের ছেলের বিয়ে দিয়ে বৌমা এসেছে, এ বৌমাও তো জামাইকে হাতে করেছে। এইবারে পাড়ায় ঘুরে ঘুরে বলতেছে, কি কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি, বউয়ের কথায় উঠছে আর বসছে, নিশ্চয়ই তাবিজ করছে, মাদুলি করছে, জল পোড়া কচু পোড়া কিচ্ছু খাওয়াই। তোমার মেয়ে যখন তোমার জামাইকে হাতে করলো, তোমার মেয়ে একবারে বাঘিনী হয়ে গেল। আর তোমার বৌমা যখন তোমার ছেলেকে হাতে করলো, তোমার ছেলে কুলাঙ্গার হয়ে গেল। ও বললে হবে না, নিজের বেলা আটি সুটি, পরের বেলা দাঁত কাপাটি, তা বলা তো চলবে না। এখানে একটু আমাদের হাসি পায়, কেন? সংসার বড় বিচিত্র।
মরুভূমিতে জল কবু মিলে না যেমন, সংসারের সুখের আশা জানিবে তেমন। হরিবল হরিবল। সংসার থেকে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারে না, বিনিময়ে দুঃখ এবং কষ্ট। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। বলো ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না। ওগো কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়। চাইছে সবাই, সকলে চাইছে, পাবে কি সবাই? না না, লটারির টিকিট কাটছে সবাই, টাকা কি পাবে সবাই? পাবে। আমি ভগবানকে ভালোবাসতে পারি, আমাকে দেখতে হবে তো ভগবান আমাকে ভালোবাসে কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে থাকতে জানতে হয়, না যদি জানেন থাকবেন কি করে? আচ্ছা বলুন, যখন আপনি বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে বরযাত্রী হয়ে গেলে, কন্যাযাত্রী হয়ে গেলে দেখবেন গেটের বাইরে দুটো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকে সেজে গুজে। বরযাত্রীর গায়ে একটু সেন্ট দেবে, একটা গোলাপ ফুল হাতে দিয়ে দেবে, কপালে এই আঙুলটা করে একটা চন্দনের টিপ দেয়। আচ্ছা বিয়ে বাড়িতে গিয়ে আমি কি কোনোদিন বাধা দিয়েছি যে মেয়েগুলো গেটের বাইরে দাঁড়িয়ে আছে যে আমাকে গোলাপ দিও না আর কপালে চন্দন দিও না? আরো খুশুর খুশুর করে কাজ দিয়ে ঘুরছি, যদি আরেকটা ফোঁটা দিত, যদি আরেকটা ফুল দিত। বিয়ে বাড়িতে ফুল আর ফোঁটা নেওয়ার জন্য ব্যস্ত, হরি নামে যখন চন্দনের ফোঁটা দিতে যায় বলে আমাকে দিও নি, আমাকে দিও নি। মানুষ বড় চালাক হয়ে গেছে, যত করবেন চালাকি পরে বুঝবেন জ্বালাকি। ভক্তমণ্ডলী মায়েরা, দুই ভাই বুড়ি মায়ের কাছে বসে যখন জিজ্ঞাসা করছে, মা তুমি কে? বলছে শোন, আমি এই জঙ্গলে থাকি, তোরা কোথায় যাচ্ছিস? মা আমরা জগন্নাথ দর্শনে যাচ্ছি। বেশ, তাহলে তোরা জগন্নাথ দর্শনে যাচ্ছিস, আমার কাছে একটু বস। দুই ভাই মায়ের দুই দিকে বসেছে, মা কি করছে? এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের বদলে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, এবার যত মায়ের আশা উলু
এবার যত যত মায়েরা সব উলু ধ্বনি ভক্ত গণে সব হরি ধ্বনি ছুটিয়া দু ভাইয়ের বুকে জড়ায় ধরে বুকে আপনাদের কাছে হরিসভার জন্য ভিক্ষা করতে যাচ্ছে। আপনারা যার যেমন সাধ্য এনাদের ভিক্ষা পাত্রে দান করবেন। হ্যাঁ, তারা কাপড় গুটিয়ে উঠে চলে গেলে হবে হবে ভিক্ষা কথা বললে উঠে মাটি হ্যাঁ 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 আর যদি যাও তো ভিক্ষা দিয়ে যাও। এরা কেউ কারো কারো ছাড়িয়ে নেওয়ার কিছু নেই, এরা যাচ্ছে আপনাদের কাছে। আপনারা যেমন ভাবে পারবেন যার যেমন সাধ্য। এ তো কালী পুজোর চাঁদা নয়, এবারে গাড়ির কাঁচ ভেঙে নিয়ে নেবে হরি নামের ভিক্ষা। যেমন ভাবে পারবেন তেমনি ভাবে সকলে সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ আজকে নয়, এখনো 3 দিন চাইবে, কালকেও চাইবে, পরশুও চাইবে, শেষ দিনেও চাইবে, দিতে হবে। আপনারা আমাকে ছেড়ে দেবে, আমাকেও ধরবে বাড়ি যাওয়ার সময়। হ্যাঁ ঠিক আছে, আমি শুরু করে দিলাম। বাবু এদিকে চলে এই না যান যান, যে কোনো 8-10 জন মোটামুটি একটা 100 টাকা করে দিয়ে দেন। আরে উস্তি বাজারে বিকেলবেলা বেরোলে কত পয়সা বেরিয়ে চলে যাচ্ছে। 1 প্লেট ঘুগনি মুড়ির দাম 20 টাকা চলে গেল শেষ। না বিড়ি বলবো না, বিড়ি ঘুগনি মুড়ি বললাম। মানুষকে জানোয়ার বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়। ওই জন্য আমি সিংহই বলি, জানোয়ার বলি না। কমিটির ছেলেরা যাচ্ছে, হ্যাঁ যেমন ভাবে পারবেন। 2 ভাই মায়ের কোলে বসে মায়ের সম্মুখে দাঁড়িয়ে মাকে বলছে, মা দূরে যে ওই সমাধি দেখতে পাচ্ছি, সমাধিটা কার? মা বলে উঠলো, এই সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের এক প্রাণপ্রিয় ভক্তের। স্বয়ং জগন্নাথ ভক্তের দেহটা প্রাপ্তির পরে সমাধি দিয়েছে। আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র ছেলে ছিল। ছেলেটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ছেলেটাকে ভালোবেসে মাধু বলে ডাকতো। মা ব্রাহ্মণকে পুজো করতো না, না ব্রাহ্মণ ভিক্ষা করতো মানুষের বাড়িতে। ভিক্ষা করে যা পেত তাই দিয়ে রান্না করে ভগবানকে সেবা দিয়ে 3 জনে প্রসাদ দিত। মনে রাখবেন, তারা প্রকৃত সাধু হয়েছে। গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাপা। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে
মঠে মন্দিরে থাকে, সংসার করেনি, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাকার না। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ খায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাকার না। কিন্তু আমার মতো ভিখারি না, না, আমি অন্য কাউকে আমি করি না, বলছি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি। সকালে আমতলা, বিকেলে জামতলা, রাতে উস্তি, ডেলি 3টে করে, 3 5 15, ডেলি 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস কর। শুনেছি মেদিনীপুর থেকে ভেলুরটা নাকি কাছে হয়, 2 সিজন পরে 3 সিজনের বেলা ভেলুরে সেট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা পুড়িয়ে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যে লোকটার যত বেশি সুগার আছে না, ও মিষ্টির দোকানের দিকে তত বেশি টানা হয়ে চলে যায়। বলে মিষ্টি আমাকে ডাকছে, মিষ্টি তোমাকে ডাকেনি, তোমার মরণ তোমাকে ডাকছে, তুমি খেলেই মরবে। হ্যাঁ, জীবনের 2টো টান, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা জানেন? 30 থেকে 45, মানে আমাদের এখন চলছে যেটা, মানে যেন মনে হয় মাঝে মাঝে না থাকলে আসলে একবার একা গিয়ে দিয়ে এই সময়টা। বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় মনে হয় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। এটা বুড়ো বয়সের টান, মানে এবারে মরবে, শেষ হয়ে এসেছে। প্রদীপটা নিবার আগে ধপ করে জ্বলে উঠে দেখেন, মানে এবারে নিববে, ও বুড়ো মরবে, সময় হয়ে এসেছে। হ্যাঁ, মা প্রত্যেকদিন মাধব বাবা ভিক্ষা করতে যায়, মানুষের দরজায় দরজায়। আজও সকালবেলা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মানুষের দরজায় ভিক্ষা করতে যাচ্ছে। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্দুল দিয়ে দিয়ে তোমরা তোমরা জনমের মতো কিনে প্রেমে বলল নিজের পদে চাই না চাই যে প্রভুর সেবা লাগি
জীবনে কোনোদিন মাধবের বাবা পাইনি, আজকে যা ভিক্ষা খাচ্ছি। ভিক্ষার পুটুলিটা আজকে কাঁধে নয় মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু জীবনে এত ভিক্ষা কোনোদিন পাইনি, আজকে যা আমি যদি 7 দিন ধরে তোমার জন্য সেবা করতেও থাকি শেষ হবে। আচ্ছা দিয়ে মন দিয়ে ধন কতক্ষণ লাগে সময় কেড়ে নিতে? খুবই অল্প। অর্জুন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানেই দেবে। পরিবর্তনই সংসারের নিয়ম। ভিক্ষার পুটুলিটা মাথায় নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঠে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বড় বড় বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। গ্রামের রাস্তাটা কাদা হয়ে গিয়েছে। মাধবের বাবা সেই কাদা রাস্তায় চলতে গিয়ে পা পিছলে আছাড় খেয়ে মাটিতে পড়ল। ভিক্ষার পুটুলিটা হাত থেকে দূরে ছিটকে চলে গেল। যা ভিক্ষা পেয়েছিল বৃষ্টি জলে কাদায় সব মিশে নষ্ট হয়ে গেল। ভগবানকে বসে বলছে, তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কেন? ছোট ছোট ছেলেটা মায়ের কাছে গিয়ে বসেছে, মা বাবা তো এখনো ভিক্ষা করে এলো না, আমার যে বড় খিদে পেয়েছে। মা বলছে, বাবু তোর বাবা আসবে, অপেক্ষা কর। তোর বাবা এলেই আমি 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 রান্না করে ভগবানকে সেবা দিয়ে তোকে খেতে দেব। আচ্ছা মৃত্যুর কোনো গ্যারান্টি আছে কি কখন এসে নিয়ে যায়? নেই। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাচ্ছি বাড়িতে, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে 6 দিন সিরিয়াল দেখছি বাড়ির সবাই মিলে, 7 দিনের দিন সন্ধ্যেবেলা বাড়ির দরজায় বসে হরিনাম করব, তবে তো সংসারে ব্যালেন্স থাকবে। মনে রাখবেন, মানুষের জীবনের ইচ্ছে অনেক, পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। আজকে কীর্তন শোনার শক্তি আছে, আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি করবে? সেদিনের কথা মনে করে আজকে শুনতে হয়। বুড়ো বয়সে বসে খাবো বলে এখন থেকে ব্যাংকে টাকা জমিয়েছি, বুড়ো হব কিনা তার কোনো গ্যারান্টি আছে কি? তাহলে আমি যেমন ব্যাংকে টাকা জমালাম, হরিনামের ব্যাংকটা তো খালি পড়ে আছে, ওখানে একটু জমানোর দরকার আছে কি? মনে রাখবেন, সনাতন ধর্মে জন্ম হয়েছে অনেক সৌভাগ্য। জিন্সের প্যান্ট পরে কীর্তন শুনছেন, লুঙ্গি পরে শুনছেন, বিড়ি খেতে খেতে শুনছেন, খৈনি খেতে খেতে শুনছেন, পপকর্ন খেতে খেতে শুনছেন, এগরোল খেতে খেতে শুনছেন। মুসলমানদের যখন মসজিদে যায় জিন্সের প্যান্ট পরে যায় কি? পাঞ্জাবি পরতে হয়, লুঙ্গি পরতে হয়, লুঙ্গিটা আবার গোড়ালির উপরে পরতে হয়, টুপি দিতে হয়, মানা কার না মানা ওটা করতে হয়। সনাতন ধর্মে তো সেই বিধি নিষেধ নেই যে এটা পরেই আসতে হবে, যে যেটা পারে পরে শুনছে, কিন্তু শুনতে তো থাকতে হবে। গাছ যদি না লাগান ফল পাবেন কি করে? আবার যদি 20 ফলের গাছ লাগান 20 ফল ফলবে। মনে রাখবেন,
মানুষ পৃথিবীতে এসেছে নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য। কর্ম শেষ হয়ে গেলে চলে যায়। এই গেটের পাশে রাধা গোবিন্দ মন্দির উস্থি, এই গেটের পাশে একটা ফুচকোর দোকান বসেছে। আমি গাড়ি থেকে নামতে নামতে দেখলাম, নিরামিষ কি আমি জানি না, যাই হোক বসেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, কি জানেন, ফুচকো তো ভয়ে খেতে পারি না, ইচ্ছে হয়, গলা বসে যাবে তো ভয়ে খেতে পারি না। আচ্ছা আচ্ছা, ফুচকোটা তো শুকনো নাকি, তেঁতুলের জলটা হাঁড়ির মধ্যে আছে, শুধু ফুচকোটা নিয়ে জলের উপর ছেড়ে দিলে ওটা ডোবে কি? একটু আঙুল দিয়ে ফাটিয়ে নিতে হয়, একটু আলু দিতে হয়, তাও ডুবতে চায় না, জোর করে তারপরে পাতাতে দেওয়া হয়, এবারে মানুষে খাচ্ছে। আচ্ছা, শুধু এই মনটা সংসার থেকে তুলে নিয়ে গিয়ে গোবিন্দ চরণে ডোবাতে চাইলে ডোবে কি? ডোবে না। একটু প্রেম দিতে হয়, একটু ভক্তি দিতে হয়, তবে তো ডোবে, নাহলে কেন ডুববে? হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, জীবনে যা কিছু করছেন, যা কিছু করবেন, চলে যাওয়ার আগে সমস্তটার হিসেব দিয়ে যেতে হবে। কেন পাঠানো হয়েছিল আপনাকে, কি জন্য পাঠানো হলো, হিসাব দিয়ে যেতে হবে। তাই জন্য আমি সকলের জন্য তো বলি, তুলসীর মালা পরবেন সবাই, কেউ যেন বাদ না পড়ে। প্রত্যেকে পরবেন। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, যার যা মনে চায় তাই খাবে। আমি খোলা মঞ্চে মাইকে প্রচার করে গেলাম, যার যেটা মনে হয় তাই খাবেন, মালা পরবেন। হ্যাঁ, কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যাদের মালা পরতে লজ্জা হয়, রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন, কেউ জানতে পারলো না। ওষুধও খাচ্ছি, লোক জানতেও পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে বেরোবেন, কেউ জানতে পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 11 দিন, 15 দিন, 1 মাস দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হরি বল, হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, ভগবানকে ভালোবাসবেন, মানুষকে বাঁচতে আমি না বলিনি, বাসুন, তবে ভগবানকেও ভালোবাসুন। কদিন আগে নাকি শুনছিলাম প্রচার হচ্ছিল, যারা মূর্খ হয়, যারা পড়াশোনা করেনি, যারা স্কুলের দরজা দেখেনি, তারাই নাকি ধর্মের কথা বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করে। তাহলে দিল্লির লালকেল্লার সামনে যে বিস্ফোরণটা ঘটানো হলো, কাশ্মীরের যে ডাক্তার বাবুর বাড়ি থেকে অস্ত্র পাওয়া গেল, সে তো MBBS পাস করে ডাক্তার হয়েছে, সে কি করে অস্ত্র রাখলো? মনে রাখবেন, ধর্ম মানুষকে বেপথে নিয়ে যায় না, সুপথে নিয়ে আসে। হ্যাঁ, ঔরঙ্গজেবের 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের বাবাকে শাহজাহান, ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবে বলে 3 ভাইকে হত্যা করে, 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও ধর্ম। সনাতন ধর্মেও তো 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজো ভাই 14 বছর বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় নিয়ে রাজ্য পরিচালনা করছে। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। যে ধর্ম মানুষকে বাঁচতে শেখায় নতুন করে, যে ধর্ম মানুষকে শেখায়, বিপুলায় পৃথিবীর কতটুকু আমি জানি, দিকে দিকে কত নগর, কত না প্রান্তর, কত না মরুভূমি, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হরি বল, হরি বল। পরিষ্কার মনে রাখুন, মানুষ জন্ম হয়েছে পৃথিবীতে, সনাতনী হয়েই তার জন্ম হয়েছে। এখানে আসার পরে
হিন্দু মুসলমান খ্রিস্টান সব ভাগ হয়ে গেছে, জন্ম কিন্তু হিন্দু হয়েই হয়েছে সবাই। আমরা প্রত্যেকে সনাতনী হয়েই জন্ম নিয়েছি, আমাদের আলাদা কোনো জাতি হয়ে জন্মাইনি। তাই এখনো বলছি, সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শোনে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শোনে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। হরি বল হরি বল। মরার পরে বুকের উপরে গীতা দিয়ে দিল, মরার পরে দিয়ে কি হবে? ও ঘাটের মোড়া তো মরেই গেছে, জীবনে বেঁচে থাকতে গীতা পড়লো নি, মরার পরে বুকে দিয়ে দিয়েছে। পাড়ার লোকে দৌড়ে এসছে, তোর বাবা তো খুব ভেটকি মাছ খেতে ভালোবাসতো, তোর বাবা তো মরে গেল, গোটা উস্থির লোককে ডেকে তুই ভেটকি খাওয়া। উস্থির লোক ভেটকি খেয়ে ভেটকায়ে পড়বে। বাপ যখন বেঁচে থাকে তখন বাপকে একটা ভেটকি মাছ খাওয়াতে হয়, বাপ মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে কি হবে? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দাও, মা মরে যাওয়ার পরে ছবিতে দিয়ে কি হবে? বলে আমার মা না গোলাপ ফুলের মালা বড় ভালোবাসতো। বিরাট মাতৃভক্ত হনুমান চলে এসেছে। মা যখন বেঁচে ছিল তখন ছিল কথা। মনে রাখ, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, নিজের ইচ্ছায় নয়, তিনি আমাদের পাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন, তাই পেয়েছি। না যদি হতো, না যদি চাইতেন, আমরা পেতাম না। সব সময় পৃথিবীতে প্রত্যেকটি জীব নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য জন্মেছে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, ওই মাতালের লক্ষ্য দেখো মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য দেখো ফলেরই বাগান, হরি বাবা, ওই শিশুদের লক্ষ্য দেখো ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য দেখো মরা নিয়ে টানাটানি, ওই নিন্দুকের লক্ষ্য সদাই পরর নিন্দা গ্লানি, সতী পূজে পুজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখি বারে কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য কেহ বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দে রাঙা চরণ লক্ষ্যটা ঠিক করে রাখতে হয়। লক্ষ্য যদি ঠিক থাকে জীবন আনন্দে আনন্দে কাটবে। ভক্তমণ্ডলী মায়েরা, মাধব দাসের বাবা ঘরে এলো না, রাতের অন্ধকারে পাড়ার লোকেরা গিয়ে মাধব দাসের বাবার মৃতদেহটা ঘরের মধ্যে বয়ে এনেছে। যখনই ঘরের মধ্যে বয়ে এনেছে, মা গিয়ে ভগবানের চরণে ভগবানের চরণটা জড়িয়ে ধরল। প্রভু, আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেইনি, তুমি কেন আমার একমাত্র অবলম্বন আমার কাছ থেকে কেড়ে নিলে? সিংহাসনে ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানের চরণ থেকে জল গড়িয়ে পড়ছে, ভগবানের চোখে জল। মা, তোমার থেকে যদি তোমার নিজের মানুষটাকে আলাদা করে না দেই, তোমাকে নিজের করে নেব কি করে?
কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে বলে মা জমিদারের ঘরে কাজ নিয়েছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জমিদারের মন্দিরের কাজ করে দেয়। সন্ধ্যেবেলায় মন্দিরের বারান্দায় মা এসে দাঁড়ায়। জমিদার মায়ের আঁচলে দুটো আটার রুটি ছুঁড়ে দেয়। মা এসে একটা রুটি ছেলেকে দেয়, একটা নিজে খায়। ভগবানের সহ্য হয়নি। আজকে যখন মা আঁচলটা পেতে দাঁড়িয়েছে, জমিদার রুটিটা ছুঁড়ে দেওয়া মাত্র রুটিটা মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। একটা কুকুর দাঁড়িয়েছিল, দুটো রুটি মুখে করে তুলে নিয়ে পালিয়ে গেল। শূন্য হাতে মা ঘরে ফিরে গেল। ছেলেটা ছুটে এসেছে, মা আমার খাবার, মা দেখি এই তো আঁচলে বাঁধা। মাধু আজকে খাওয়া পাইনি বাবা, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। দেখে দেখে আঁচলটা খালি কেন? ও আমি বুঝেছি, আজকে জমিদারের ঘরে তোমার অনেক খাটুনি হয়েছে। বলো ঠিক আছে, ঠিক আছে, আজকের দিনটা আমি জল খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে থেকে তুমি আমাকে খেতে দিও। মাধু কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মা মনে মনে ভাবলো, আমার ছেলেটাকে আমি মা হয়ে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, আমি এই জীবন আর রাখবো না। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলে মনে মনে ভাবছে, মা আমায় ছেড়ে চলে যাবে, এত সোজা? জীবনে অনেক খাবার পাবো, মা গেলে কি মা পাবো? মা নাই যা ভুবন অন্ধকার। এই আমার মা বসে আছে পাশে। এই যে কীর্তন করে, কালকে তো জীবন মন্ডল হাটে কীর্তন করে বাড়ি চলে গিয়েছি। তো বাড়ি যেতে যেতে তো প্রায় ভোর, গিয়ে শুনলাম সকালবেলায় উঠে আমাকে বিরক্ত করে না, আস্তে আস্তে করে কাজগুলো করে, কারণ জোরে শব্দ হলে আমার ঘুম ভেঙে যাবে। এবারে খাওয়া দাওয়া রেডি করে আমাকে ডাক দেয়, ওটো দলের ছেলেরা চলে আসবে, গানে বেরোতে হবে। হ্যাঁ, তা আমি উঠে যাই, কিন্তু ইচ্ছে করে পড়ে থাকি। এবার দেখি থালাটা নিয়ে ভাত আর ডালটা নিয়ে মা করছে, মেখে দিলাম, শিগগির খা। আমি তো পড়ে আছি। কেন? পুরো বিয়ে বাড়িটা অপেক্ষা করে গেলাম, চাটনি ছাড়া কি যাই নাকি? শুয়ে এবার দেখি আমাকে বলছে, হ্যাঁ মুখের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যন্ত অপেক্ষায় ছিলাম। মনে রাখ, জীবনে অনেক দামি খাওয়া আমি কিনে খেয়েছি, কিন্তু মায়ের হাতে স্বাদ কোনোদিন কোনো খাবারে পাই নাই। যার জন্য অপেক্ষা করে বসে থাকি, কখন যদি একটু দেয়, বকা দেয়, আমি পারবো না, আমি তবু বসে থাকি, যে মেখে দিতেই হবে। মনে রাখ, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা আমাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। আগে মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে, এমনি ঈশ্বরের কৃপা লাভ হবে, এমনি ভালোবাসা। ভক্তমণ্ডলী মায়েরা, মা ঘরের মধ্যে ছেলেটাকে উঠে চলে যাচ্ছে, এক পা, দু পা, তিন পা। হ্যাঁ, যখনই উঠে যায়, ছেলে কি করলো? মায়ের আঁচলটা টান দিয়ে ধরেছে। আর যখনই মায়ের আঁচলটা টেনে ধরলো, মা উঠে যাচ্ছে, অমনি আঁচলে টানে জাগিয়া
জাগিয়া উঠিল আমায় ফেলে যেও না, বলিলাম কি মা আমায় ফেলে যেও না, না মা, কাঁদিতে লাগি মা, আমি তোমার ছেলে তোমায় কথা দিলাম, আজ থেকে কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না। নিজের খাবারের জোগাড় নিজে করব, তোমারও খাবারের জোগাড় করব। কদিন কাটলো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। আজকে ছেলেটার 12 বছর বয়স হয়ে গিয়েছে। পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করছে, বন্ধুরা ডাক দিয়ে বলছে, মাধু তোর জীবনে তোর মা ছাড়া তোর আপনজন বলতে কে আছে? আমার আপনজন। মাকে গিয়ে জিজ্ঞাসা করি, মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি ছাড়া আমার আপনজন কে আছে? মা ডাক দিয়ে বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণে মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে চলে এসেছে ঈশ্বর ভজনের জন্য। কোথায়? নীলাচল গ্রামে। হ্যাঁ, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন? গিয়েছে? জাননি? একবার যাবে। আমি গিয়েছি, সুন্দর হয়েছে, অপূর্ব। তবে যে জগন্নাথ দীঘা সমুদ্রের জলে ভেসে এসেছিল ওটাকে বসানো হয়নি, অন্য একটা বসিয়েছে। ঠিক আছে, সে হোক। জগন্নাথ বসা নিয়ে কথা, বসে তো পড়েছে। এখন কথা হলো, ভগবানের মন্দির যত হবে তত ভালো। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির হয় না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের। মন্দির হোক, কিন্তু এটা কিন্তু যোগ করলাম কেন? মনে রাখবেন, দীঘার জগন্নাথ মন্দিরটাকে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী, দীঘার মন্দির মন্দির জগন্নাথ দর্শনের জন্য, ধাম নয়। রামেশ্বরম, বদ্রীনাথ, দ্বারকা আর পুরী, এই 4টি হচ্ছে ধাম। ভগবান রামেশ্বরমে স্নান করেন, দ্বারকায় বিশ্রাম করেন, পুরীতে সেবা করেন, বদ্রীনাথে লীলা করেন। এই 4টি জায়গা, এই 4টি হচ্ছে ধাম। আর ভক্তদের মুখে প্রচার হয়েছে 2টো ধাম, একটা বৃন্দাবন ধাম, তাও বৃন্দাবন ধাম বলে না, বলে শ্রীধাম বৃন্দাবন, আরেকটা নবদ্বীপ ধাম। এটা ভক্তদের মুখে প্রচার। ধাম কিন্তু 4টা। কেন পুরীকে ধাম বললাম? মনে রাখবেন, পুরীতে জগন্নাথের যে মহাপ্রসাদ হয়, যারা পুরী গিয়েছেন সকলে জানেন, জগন্নাথের যে মহাপ্রসাদ পুরীতে আপনারা পাচ্ছেন, পুরীতে জগন্নাথের প্রসাদকেই একমাত্র মহাপ্রসাদ বলা হয়, আর কোনো জায়গার প্রসাদকে বলা হয় না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বাবা এ কথা বলছো কেন? আমি একটুখানি বলি, সকলে জেনে রাখা দরকার। জগন্নাথ দেবের জন্য যে ধানের চাষ হয়, মানে যে ধানের চাল থেকে জগন্নাথকে ভোগ রান্না করে দেয়া হয়, ওই চালটাকে উড়িষ্যার ভাষায় বলা হয় অহমানিয়া। অহমানিয়া কোনো মেশিন দিয়ে ধান থেকে চাল হয় না, পাটায় পিটিয়ে বের করা হয়। অহমানিয়া মন্দিরে আসে, ধান থেকে ঢেকিতে ছেটে চাল বের করা হয়। এই চাল বের করার পরে জগন্নাথের জন্য যে হাঁড়িতে রান্না হয় প্রসাদ, ওই হাঁড়িটাকে বলা হয় ছেট।
ওই ছেকটা যে উনুনের উপরে বসানো হয় ওকে বলা হয় ঝিক। একটা করে হাঁড়ি, 9টা হাঁড়ি দেয়া থাকে, উপরেরটা একদম ছোট, নিচেরটা সবথেকে বড়। আশ্চর্য কি, উপরের হাঁড়িটা আগে হয়, নিচেরটা সবার শেষে হয়। জগন্নাথ দেবের জন্য 9 মাস রান্না করেন মা লক্ষ্মী, 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা নিজে। সকলে বুঝতে পারছেন? হ্যাঁ, এবার রান্না হয়ে যাওয়ার পরে সেই ভাণ্ড নামিয়ে বেতে ধামায় করে সাজিয়ে যখন মন্দিরে নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হয় ভোগ। ভোগ যখন জগন্নাথ দেবের সামনে অর্পণ করা হয়, জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে, বলরাম দেব বসে আছেন মহালক্ষ্মী যন্ত্রের উপরে, আর সুভদ্রা মা বসে আছেন শ্রীলক্ষ্মী যন্ত্রের উপরে। দক্ষিণা কালিকা মা হচ্ছে গোটা বিশ্বের আধার স্বরূপ। জগন্নাথ দেবের সেই ভোগ যখন দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে বসিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের 33 কোটি দেব দেবীকে আহ্বান জানানো হয়, তখন সেই ভোগকে বলা হয় প্রসাদ। এইবারে সেই প্রসাদ জগন্নাথের সেবা হয়ে গেলে 24 ভরি সোনার থালায় করে সাজিয়ে জগন্নাথ মন্দিরের পাশে বিমলা মায়ের মন্দিরে যখন মা বিমলাকে দেওয়া হয় তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। মা বিমলা সেবা করার পরে সেই প্রসাদ নিয়ে গিয়ে যখন আনন্দবাজারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একসঙ্গে কলা পাতা পেতে সেই প্রসাদ সেবা করে, তখন তাকে বলা হয় মহামহিম প্রসাদ। সকলের সেবা হয়ে যাওয়ার পরে এরকম করে চাকা চাকা করে প্রসাদ মাখিয়ে দলা পাকিয়ে সকলের হাতে হাতে দেয়া হয়, একে বলা হয় নির্মাল্য। নির্মাল্য সকলের হাতে দেওয়ার পরে যখন ত্রিপল পেতে শুকনো করতে দেওয়া হয় ওই কাঁচা প্রসাদটা, তাকে বলা হয় কৈবল্য। কৈবল্য সম্পূর্ণরূপে শুকনো হয়ে যাওয়ার পরে তাকে বলা হয় অভরা। সেই অভরা লাল পুটুলিতে মুড়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে একাদশীর পরের দিন দ্বাদশীর পারণ হয়ে চলে আসে, একে বলা হয় অন্ন ব্রহ্ম বা মহাপ্রসাদ। রেশনের দোকানে লাইন দিয়ে 4টে খাজা আর 2টো গজা একটা বেলপাতা লাফুয়ে দিয়ে নিতে নিতে একে প্রসাদ বলে না, একে মিষ্টি বলা হয়। হ্যাঁ, এ প্রসাদ না। প্রসাদ নিতে গেলে স্নান করে মন্দিরে গিয়ে লাইন দিয়ে হাত পেতে দাঁড়াতে হয়, তবে প্রসাদ পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। মনে না, ভগবান মনুষ্য সৃষ্টির আগে পৃথিবীতে জল সৃষ্টি করেছেন। তিনি জানেন পৃথিবীতে মানুষের বাঁচার জন্য জলের দরকার। জল পাওয়ার পর অক্সিজেন সৃষ্টি করলেন, যা মানুষকে বেঁচে থাকতে কাজে লাগবে। আমরা তো ভাড়া বাড়িতে ভাড়াটি আর ভাড়া শেষ হয়ে গেলে বাড়ি ছেড়ে দিতে হয়, এ ভাড়া শেষ হয়ে গেলে বাড়ি ছেড়ে দিতে হবে, আবার নতুন বাড়িতে গিয়ে ঢুকতে হবে। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সেটাই সাজন। আমার বাড়ির এখানে গানে বেরোই না, আমার বাড়ির সামনে দিয়ে গানে বেরোচ্ছি, একটা কালো বিড়াল রাস্তা কেটে দিয়েছে। শুভ কাজে যাচ্ছি, উস্তি গানে যাবো, রাধা গোবিন্দ মন্দির, যদি গান খারাপ হয়ে যায় কালো বিড়ালটা বিড়ালটা দাঁড়িয়ে পড়েছে। কি বলবো, আমি অপয়া বলে তোমার গান খারাপ হবে? তুমি গাইতে জানো যে তাই খারাপ। আমি গাইতে জানি না, জানিস কত কষ্ট করে পালা মুখস্থ করেছি, ইউটিউব দেখে টুক টুক মজা করছে। বিড়ালটার কাছে গিয়ে এসছে, কি বললে তুমি? আমি অপয়া। হ্যাঁ, বিড়ালটা আমার দিকে তাকিয়ে বলে, আমি যা পারি তুমি পারবে? বলিস কি? হ্যাঁ, আমি মানুষ রে। বিড়ালটা বলছে, এই যে শীত পড়ে গেছে না, মাঘ মাসের ঠান্ডায় তোমাদের বাড়ির পিছনে যে পুকুরটা আছে, ওই পুকুরের উত্তর পাড়ে ছাইয়ের উপরে আমি খালি গায়ে শুয়ে থাকি, তুমি পারবে? আমার তো এবারে আমি টাউনে উঠবো, কি এবার ডাউন হয়ে যাচ্ছে।
আমি বললাম না না, আমার তো ব্ল্যাঙ্কেট চাই, না হলে তাহলে প্রথমে হেরে গেলে। দুই, তুমি প্রত্যেকদিন মাছ খেয়ে কাঁটা ফেলে দাও, আমি কর্মর করে কাঁটা চিবি খাই, আমার গালে একটাও ফোটেনি, তুমি পারবে? আমি বললাম না। তিন, একবার শেষ, গোড়া ঠেকিয়ে বলছে এরপরে আর পারবো না। বিয়ে করেছো? হ্যাঁ। ছেলে মেয়ে কটা? কদিন বিয়ে করেছো? 3 বছরে একটা ছেলে। আমি 8 মাস আগে বিয়ে করেছি। গত মাসে আমার স্ত্রী একসঙ্গে 9টা ছেলের জন্ম দিয়েছে। পারবে? আমি বললাম আমি আসি, রাস্তায় জ্যাম হলে আবার আটকে যাবো না, গানে দেরি হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও। কি পারো তুমি? কি পারো? বিড়ালটা কাছে গিয়ে এসে বলে, তুমি হরিনাম গাইতে পারো, হরিনাম শুনতে পারো, আমি পারি না। হরি বল, হরি বল। এটাই তোমার সঙ্গে আমার তফাৎ। তুমি কৃষ্ণ নাম নিতে পারো, গুরু চরণে আশ্রয় নিতে পারো, আমি পারি না। আমার জীবন কি শুধু ওইটুকু? আসবো, খাবো, ঘুরবো, বিয়ে করবো, বছরে একটা করে ছেলে হবে, বুড়ো হয়ে যাব, মরে যাব, জীবন শেষ হয়ে গেল? না, এটা তো নয়। হ্যাঁ, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে না রাধা সদাবাসী সুর ভরে না রুদ্ধধরি হরি না। শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ।
লক্ষ্মী এসে মাধবের হাতে প্রসাদের থালাটা দিয়ে গেল। মাধব, তুমি একভাবে ভগবানের নাম গাইছো, এই না আমার প্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। প্রসাদ পেয়ে মাধব হরিনাম গাইছে। পরের দিন সকালবেলায় জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে সেই সোনার থালা খুঁজে না পেয়ে তারা খুঁজতে খুঁজতে মাধবের কাছে এসে সোনার থালাটা দেখতে পেল। চোর চোর বলিয়া সবে করিল বেত্রাঘাত, করিল বেত্রাঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ, শ্রী জগন্নাথ সহিল আঘাত, সহিল মাধবকে মারতে মারতে আধমরা করে ফেলে দিয়ে পান্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে গেল। অনেকক্ষণ পর যখন মাধবের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখছে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগেনি। মনে রাখ, এরা বসে আছে ভগবানের কথা শুনছে। যে খাবে চিনি তাকে যোগায় চিন্তা মন। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। সনাতন ধর্মের মান উন্নয়নের জন্য একটা ছেলে আমেরিকার চিকাগো শহরে গিয়েছিল। কি নাম যেন? বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত। ভারতবর্ষের মানুষের মুখটা উজ্জ্বল করে দিয়ে আমেরিকার চিকাগো ধর্মসভায় নিজের ধর্মকে বড় করে তিনি বসে আছেন গাছের তলায়। মানুষে এসে তার কাছে অনেক প্রশ্ন করছে, তিনি উত্তর দিচ্ছেন। এমন সময় একটি সুন্দরী মেয়ে এসে বিবেকানন্দকে বলছে, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। বিবেকানন্দ বলছে, বলো মা, কি তোমার প্রশ্ন? মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা তুমি একটু আমার দিকে তাকিয়ে দেখো, আমি কি বিয়ে করতে পারি? আমি তো সাধু, গেরুয়া পোশাক পরেছি, পায়ে কলম পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, আমি বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ ডাক দিয়ে বললেন, আচ্ছা মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো ভিখারিকে বিয়ে করবে কেন? মেয়েটা উত্তর দিচ্ছে, আপনাকে বিয়ে করব কেন জানেন? আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আপনারই মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব। যখন আমার ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাবে, লোকে ডেকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। একে চয়েস বলা হয়। বাপের টাকায় যে ছেলেটা 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে 50 টাকা তেল ভরে বিমল খেয়ে পুচপুচ করে হাঁসের মতো ফেলতে ফেলতে ছুটে যাচ্ছে, চুলে 3 দিয়ে রং করে, মেয়েরা এখন তাদেরকে পছন্দ করছে বেশি। এক ব্যাড চয়েস, একবার ভেরি ব্যাড। হ্যাঁ, একে চয়েস বলা, আসল জায়গায় চয়েসটা করে। যখন এই কথা বলেছে, বিবেকানন্দ দেখছে কোন মেয়েকে, কোন নারী জাতিকে কষ্ট দিয়ে সন্ন্যাসী হওয়া যাবে না। তাই কাছে ডেকে মেয়েটিকে বলছে, আচ্ছা মা, আমাকে বিয়ে করতে চাও আমার মতো ছেলের জন্ম দেবে বলে, তাহলে তোমার দরকার আমার মতো একটা ছেলে। আমিও তো অনেক দিন থেকে খুঁজছিলাম, আমারও দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করো না, তুমি আজ থেকে আমাকে তোমার ছেলে করে নাও, তাহলে আমাকেও বিয়ে করতে হলো না, আর তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ। মনে রাখবেন, সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দিয়ে এসেছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরে বড় আশ্চর্য, পৃথিবীতে মনুষ্য জীব হয়ে জন্ম নিয়ে, মানুষের ঘরে জন্ম নিয়ে, শুধু জন্মালেই মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞানটা অনেক লেখাপড়া করা,
অনেক দূর ইংরেজিতে কথা বলা, অনেক বড় চাকরি করা, একে জ্ঞান বলে না। সৎ এবং অসতের পার্থক্য যে বুঝতে শিখেছে, একে জ্ঞান বলে। তুলসীদাস গোস্বামী বলছেন, সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসীদাস। কোন মায়ের স্বামী যদি অবৈধ সম্পর্ক করে, সেই মায়ের বড় রাগ হয়, আমার স্বামী অবৈধ সম্পর্ক করছে। আচ্ছা, তোমার স্বামী অবৈধ সম্পর্ক রাগ হয়। আচ্ছা, তোমার স্বামী যদি অবৈধভাবে টাকা রোজগার করে, তখন তো রাগ হয়, তখন তো আরো 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 এত সোজা নয়। সখী ভাবনা কাহারে বলে, আছে না? সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে বলি যাতনা নয়। আমি তো মুখের থেকে মুখোশ বেশি দেখতে পাই, মুখ তো কম দেখতে পাই। হ্যাঁ, আয়নাতে মানুষ দাঁড়িয়ে, আয়নার সম্মুখে দাঁড়িয়ে কেউ যদি নিজেকে দেখার পরিবর্তে নিজের মনটা দেখতে পেত না, লোকে আয়না দেখা ছেড়ে দিত। আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যে সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আমি দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমি খুশি হয়েছি তোমার অভিনয়টা বুঝতে পারলাম। মৌমাছি কোনোদিন পুঁজ রক্ত খায় না, আর মাছি কোনোদিন মধু খায় না। জগতে দুটোই আছে, খারাপটাও আছে ভালোটাও আছে, আপনাকে বেছে নিতে জানতে হবে। হ্যাঁ, এখানে তো অনেক ছেলে মেয়েরা বসে আছে, এরা স্কুল কলেজে পড়ে। বলো মহাপ্রভু জন্ম ওই দেখে মেয়েরা বসে আছে, একটা কুরকুরির প্যাকেট দেবো, এটা সনাতন ধর্মের বাস্তব চিত্র, তোমরা রাগ করো না। এইবারে বলো অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম? ঘুট মুখে ঘুট। আগামী বছর থেকে হয়তো রাধা গোবিন্দ মন্দির কমিটিকে বলেই বসবে, অনেক বছর তো কীর্তন হলো, একবার দীপাকে নিয়ে আসুন দেখি। আর যদি সঙ্গে সূর্য আসে, একবারে আলো জ্বলিয়ে যাবে, মানে সূর্যের আলোর কথা বলছি। মনে রাখ, আমি একবারও বলিনি তোমরা সিরিয়াল দেখবে না, দেখো ভালোটা নেবে, মন্দটা কেন নিচ্ছ? মানুষ তো মন্দটা নিতে পছন্দ করে বেশি। ভক্তমণ্ডলী মায়েরা, মাধব উঠে বলছে মনে মনে আমি চলে যাব বৃন্দাবনে। যেই উঠে চলে যেতে যাচ্ছে, জগন্নাথের পিছনে এসে দাঁড়াচ্ছে। মাধব হাতটা বাড়াচ্ছে, কোথায় যাই তুই? আমি যেখানে থাকবো এইটা বৃন্দাবন, এটাই তো পুরী ধাম।
জগন্নাথ বেশে বন্ধু বেশে মাধবকে একটা পুরীর সমুদ্রের পাড়ে একটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে। দুই বন্ধুতে মিলে সেইখানে খেলা করে, সেইখানে এসে বসে। হ্যাঁ, সেইখানে খেলা করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর ওই খেলা করে একসঙ্গে দুজনে, একদিন দুদিন তিন দিন। আর ভগবান আসে রাত্রিবেলায়, ভগবানকে দেখবার জন্য সবাই ছুটে যায়। আর সেই ভগবান মাধবকে দেখবার জন্য রাতের অন্ধকারে ঘরের দরজায় ছুটে আসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর ওই একদিন দুদিন তিন দিন করে যখন মাধব ছুটে আসে, ওগো মাধব মাধব বুকে জড়ায়ে ধরিল, ওই নাম বন্ধু হবে জড়ায়ে ধরিল। মাধব মাধব জগন্নাথ নিকটে আসিল, কইলা বন্ধু বেশে সাধবে, বুকে জড়ায়ে ধরি ওই বন্ধু হবে যে শুনছেন কীর্তনাঙ্গ বলে বন্ধু বেশে জগন্নাথ বুকে জড়ায়ে ধরিল, ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘোষা, ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘনশ্যাম কৃষ্ণ ঘোষা।
ওরে নীল যমুনার জল, নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল। এবার বন্ধু হেসে যমুনা বুকে জড়ায়ে ধরিল উলুধ্বনি হরি বল। বন্ধু হেসে বুকে জড়ায়ে ধরিল। বলে আয় রে মাধব আয় রে মোরে, ও রায়না আয়না বলে, ওরে আয় রে মাধব আয় রে মোরে, ও রায়না আয়না বলে, ওরে ডাকে আমায় বন্ধু বলে, ও রায়না আয়না বলে, ডাকে আমায় বন্ধু বলে। আয়না আয়না বলে, তোর মতো বন্ধু আর হবে না, আয়না আয়না বলে, ওই যে তোর মতো বন্ধু হবে না। আয়না বলে, প্রেমানন্দে হরি হরে, বন্ধু হেসে যমুনা বুকে জড়ায়ে ধরিল রাম বন্ধু হেসে বুকে জড়ায়ে ধরিল। আয় মাধু বুকে আয়। আচ্ছা ভগবানের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব স্থাপন করতে পারে তার জীবনে কোনো কষ্ট থাকে কি? আর কোনো কষ্ট নেই। তো ভগবানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হয়ে গেছে। আর এই যে ভগবানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হলো, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন করে সেই বন্ধুত্ব আজকে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মাধবকে না দেখলে ভগবান থাকতেই পারে না। থাক পারে না। আর এই একদম প্রগাঢ় বন্ধুত্ব হওয়ার পর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব গিয়ে মাধবকে বলল, মাধব আমায় একটু মন্দির থেকে মন্দিরের বাগান থেকে কাঁঠাল ফেলে খাওয়াতে পারিস? বন্ধুর কথা রক্ষা করবার জন্য মাধব নিজে গেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিল। আর যখন চুরি করতে গিয়ে ধরা পড়লো, মন্দিরের দরজায় দাঁড়িয়ে জগন্নাথ দেবের দিকে ইঙ্গিত দিয়ে বলছে, প্রভু আমি যাইনি, তুমি বলে দাও তুমি আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলে। যে কথা বললো অমনি জগন্নাথ দেব নিজের উত্তরীয়টা ইশারা করে দেখিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত পাঁচিলের ধারে আমার উত্তরীয় ছিঁড়ে আছে। পুরীর রানীমা গিয়ে সেই উত্তরীয় টুকরো এনে মিলিয়ে দেখছে আমার প্রভু সেই উত্তরীয় এখনো পর্যন্ত আপনারা আম কাঁঠালের দিনে যদি পুরীতে যান গেলে দেখবেন, হ্যাঁ জগন্নাথ দেবকে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়। ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ, তার নামেই দেওয়া হয়, তার নামেই ভোগ। আস্তে আস্তে করে মাধবের তো বয়স হয়ে গিয়েছে, আজকে বৃদ্ধ, মলমূত্র ত্যাগ করছে বিছানায় শয্যায়। জগন্নাথ দেব নিজে পুরীর সমুদ্র থেকে জল এনে আজকে বন্ধু মাধবকে শৌচ করিয়ে দিচ্ছে। হ্যাঁ এই না হলে বন্ধু ভক্ত মরে খাওয়াইলে তবে আমি খাই, তবে আমি খাই, ভক্ত মরে না দিলে মুই উপবাসে যাই, উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। শুনেছি কানে।
ভগবতী নাকি দয়া এবার দয়া করে দিন এবার দয়া করেন দিন আরে হয়ে গেছে তো চাটনি দিলেই সঙ্গে সঙ্গে পাতা তুলে দেবো দাঁড়িয়ে ওগো তিনি নাকি দয়াল হরি দয়া করে দিন মাধবেরকে কোলে মাথা রাখিয়া জগন্নাথের কোলে মাধব দেহ ত্যাগ কইল ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল জগন্নাথের কোলে মাথা রেখে মাধব দেহ ত্যাগ করেছে। সেই ভক্তের দেহ আজকে জগন্নাথ দেব নিজে হাতে কোলে নিয়ে নিয়েছে, কোলে নিয়ে নিজে হাতে সমাধি দিচ্ছেন। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল। ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল। এত ভাবিয়া প্রভু মিটাইল আশ, ওগো সমাধির উপরে লিখে ভক্ত মাধব দাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধব দাস, সবে মিলে জয় ভক্ত সনে ভগবানের মিলন মাধুরী, ভক্ত সনে ভগবানের মধুর অনুধ্বনি হরি অনুধ্বনি